উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে একটি দেশ নিজেকে অনেকটাই সুরক্ষিত বলে মনে করে। এমনই ধ্যান ধারণাকে পুঁজি করে আকাশের দখলদারি নিয়ে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ফের শুরু হয়েছে প্রতিযোগিতা। নতুন বোমারু বিমান প্রকাশ্যে এনে একে অপরকে চমকে দিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বায়ু শক্তির প্রতিযোগিতায় নামা দুই মহাশক্তিধর আমেরিকা ও রাশিয়া দুজনের কাছেই রয়েছে কৌশলগত বোমারু বিমান। এর সংখ্যা দ্রুত গতিতে বাড়িয়ে চলেছে মস্কো এবং ওয়াশিংটন। পাশাপাশি নতুন প্রজন্মের বোমারু বিমানকে এয়ারফোর্সে সামিল করার দিকেও নজর দিয়েছে ওয়াশিংটন ও মস্কো। বলা বাহুল্য, এর জেরেই সম্প্রতি ব্যাপকভাবে খবরের শিরোনামে এসেছে ইউএসের B-21 এবং রুশ পাক-ডা। 2023 সালের নভেম্বরে B-21কে প্রথমবারে আকাশে ওড়ায় যুক্তরাষ্ট্র। এটির নকশা এবং নির্মাণের নেপথ্যে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থা নর্থরপ গ্রুমম্যানের। লম্বা দূরত্ব পেরিয়ে শত্রুর ঘাঁটিতে ঢুকে কার্পেট বম্বিং করার ক্ষমতা রয়েছে এই স্টেলথ উড়োজাহাজের। B-21 বোমারু বিমানের সাংকেতিক নাম রাইডার রেখেছে ইউএস এয়ারফোর্স। এটি প্রকৃতপক্ষে একটি ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান। এর লেজের অংশ প্রায় নেই বললেই চলে। বিমানটির পাখা চওড়া এবং ত্রিভুজাকার। আমেরিকার B-21 রাইডার প্রথাগত এবং পরমাণু দু ধরনের হাতিয়ার বহন করতে সক্ষম। এর পাশাপাশি বোমারু উড়োজাহাজটি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারবে যুক্তরাষ্ট্রের বায়ুসেনা। 0.8 ম্যাক গতিতে ছুটতে পারা B-21 রাইডার মাটি থেকে 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ফলে সহজেই এটিকে চিহ্নিত করতে পারবে না কোনো রাডার। অন্যদিকে রাশিয়ার তৈরি পাক-ডা এখনও আকাশে ওড়েনি। চলতি বছরে মস্কো এই বোমারু বিমান প্রকাশ্যে আনবে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই পাক-ডার নকশা দুনিয়ার সামনে নিয়ে আসে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেটি দেখার পরই বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। রাশিয়ান এয়ারফোর্স পাক-ডার সাংকেতিক নাম দিয়েছে মেসেঞ্জার বা বার্তাবাহক। নির্মাণকারী সংস্থা টুপোলেভ জানিয়েছে, সাবসনিক গতিতে তথা শব্দের চেয়ে কম গতিবেগে উঠতে পারবে তাদের নতুন প্রজন্মের বোমারু উড়োজাহাজ। 12,000 কিলোমিটার দূরত্ব পেরিয়ে যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে পাক-ডা। একটানা ওড়ার নিরিখে আবার B-21কে টেক্কা দিবে রুশ পাক-ডা। একবার জ্বালানি ভরলে টানা 30 ঘন্টা বোমারু উড়োজাহাজটি উঠতে পারবে বলে স্পষ্ট করেছে নির্মাণকারী টুপোলেভ। পরমাণু এবং প্রথাগত মিলিয়ে মোট 30 টন বোমা বহনে সক্ষম হবে রুশ মেসেঞ্জার। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী রুশ ও আমেরিকার নতুন প্রজন্মের এই দুই বোমারু বিমান ইলেকট্রনিক যুদ্ধে বেশ পটু। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়িয়ে দিতে খুব একটা সময় নেবে না এই B-21 রাইডার ও পাক-ডা মেসেঞ্জার। বর্তমানে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স নর্থরপ সংস্থার তৈরি B-2 স্পিরিট নামের একটি বোমারু বিমান ব্যবহার করে। সেগুলোর বদলি হিসেবে B-21কে ফৌজে সামিল করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। একই রকমের পরিকল্পনা রয়েছে রুশ এয়ারফোর্সেরও। তাদের হাতে রয়েছে গত শতাব্দীর 50-এর দশকে টুপোলেভ সংস্থার তৈরি Tu-95BR নামের বোমারু উড়োজাহাজ। रहता हूँ सपने तेरे।